এই দেখুন বন্ধুরা, কত সুন্দর আঙ্গুরের আইসক্রিম হয়েছে, দারুণ হয়েছে বন্ধুরা। আর এই আইসক্রিমের মধ্যে কিন্তু আঙ্গুরের দারুণ একটা ফ্লেভার আছে। নমস্কার বন্ধুরা, পলি কিচেনের বিস্কুট আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আর দেখুন বন্ধুরা, আজকে নিয়েছি আঙ্গুর দিয়ে আজকে একদম সহজ পদ্ধতিতে আইসক্রিম বানিয়ে দেখাবো। অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। দেখুন বন্ধুরা, প্রথমে আমি থোকা থেকে আঙ্গুরগুলো ছাড়িয়ে নিব। আঙ্গুরের আইসক্রিম খেতে দারুণ লাগে। খুব ভালো করে ধুয়ে নিব। আঙ্গুরগুলো জল থেকে তুলে মিক্সার জারে দিয়ে দিব। একবারে ধরবে না, দুইবার করে দিব। এতে দিয়ে দিব আমি 2 চামচ চিনি। পরের বার যে আঙ্গুরগুলো দিব ওই আঙ্গুরের মধ্যেও কিন্তু আরও 2 চামচ চিনি দিব। তারপর ভালো করে পেস্ট করে নিব। আঙ্গুরগুলো আমি পেস্ট করে নিয়ে এসেছি, আর এরকম হয়েছে। তো এখন ছেঁকে নিব। আপনারা চাইলে এতে সামান্য জলও মেশাতে পারবেন যদি বেশি পরিমাণে আইসক্রিম করতে চান। তো আমি পিওর জুসটা দিয়ে বানাবো, এর সাথে জল মেশাবো না। খুব ভালো করে ছেঁকে নিব। আর বন্ধুরা, এই আইসক্রিমের মধ্যে কিন্তু চিনির পরিমাণটা একটু বাড়তি দিতে হবে, নাহলে যখন আইসক্রিম জমে যাবে তখন কিন্তু মিষ্টি কমে যাবে। বন্ধুরা দেখুন, খুব ভালো করে চেলে নিয়েছি। চেলে নেওয়ার পর এরকম আঙ্গুরের জুস হয়েছে। সামান্য একটু ফুড কালার দিব, একদম সামান্য করে, দেখুন যাতে আইসক্রিমের কালার সুন্দর আসে। আপনারা যখন বাড়িতে বানাবেন এই ফুড কালারটা না দিলেও হবে। তো আমি যখন ভিডিও করতেছি একটু সামান্য সুন্দর কালার আনার জন্য এই ফুড কালারটা দিচ্ছি। দেখুন, ফুড কালার দেওয়ার পরে খুব সুন্দর একটা কালার এসছে। শুধুমাত্র সুন্দর কালার আনার জন্য এই ফুড কালারটা দিয়েছি, আপনারা না চাইলে নাও দিতে পারবেন। বন্ধুরা দেখুন, আমি একটি আইসক্রিম মোল্ড নিয়েছি। এই মোল্ডের মধ্যে এখন আঙ্গুরের জুসটা ঢেলে দিব। মোল্ডের যে ঢাকনাটা বসিয়ে দিব। বন্ধুরা, আপনারা চাইলে আলাদা যে কাঠিগুলো কিনতে পাওয়া যায় ওগুলোও কিন্তু দিতে পারবেন। বন্ধুরা, 12 ঘন্টার জন্য আমি আইসক্রিম মোল্ডটা ডিপ ফ্রিজে রাখবো। 12 ঘন্টা পর এসে আপনাদেরকে দেখাবো আইসক্রিম কীরকম জমে। বন্ধুরা, 12 ঘন্টা পর আইসক্রিমগুলো নিয়ে চলে এসেছি। তো এখন এই মোল্ড থেকে আইসক্রিম বের করারও কিন্তু একটা নিয়ম আছে, আপনাদেরকে এখন দেখিয়ে দিব। এভাবে কাঠি ধরে যদি উপরে টানেন তাহলে কিন্তু উঠবে না, বরং কাঠিটা উঠে চলে আসবে, আইসক্রিমটা মোল্ডের মধ্যে থেকে যাবে। তো প্রথমে এভাবে বাটিতে জল নিয়েছি। দেখুন, জলের মধ্যে এভাবে কতক্ষণ ডুবিয়ে রাখতে হবে, নয়তোবা এভাবে মোল্ডের উপরে হাত দিয়ে জল তুলে তুলে দিতে হবে, তাহলে খুব সহজে কিন্তু মোল্ড থেকে আইসক্রিম উঠে আসবে। ফ্রিজ থেকে বের করে 15 মিনিট বাইরে রাখলেও কিন্তু আইসক্রিম বের হয়ে যাবে। তবে সাথে সাথে ফ্রিজ থেকে বের করে আনলে
এভাবে জল না দিলে কিন্তু আইসক্রিম উঠে আসবে না। এই দেখুন বন্ধুরা কত সুন্দর আঙ্গুরের আইসক্রিম হয়েছে। দিব মা, খাবে? দাঁড়া, আচ্ছা তুমি খাও। দেখুন বন্ধুরা সবগুলো আইসক্রিম আর কত সুন্দর কালার হয়েছে দেখুন। যেহেতু এখানে সামান্য একটু ফুড কালার দিয়েছি সেজন্য কালারটা কিন্তু আরো ভালো এসেছে। এক এক করে সবগুলো আইসক্রিম আমি মোল্ড থেকে বের করে নিব। দেখুন বন্ধুরা আইসক্রিমগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। কেমন হয়েছে মা? খাও। এইভাবে আঙ্গুরের আইসক্রিম বানিয়ে বাচ্চাদেরকেও দিবেন, তারাও কিন্তু খুব মজা করে খাবে। আর এখন তো গরমের দিনে কিন্তু এরকম আইসক্রিম খেলে অনেকটা ভালো লাগবে। তো আমি একটু খেয়ে দেখি। দারুণ হয়েছে বন্ধুরা। আর এই আইসক্রিমের মধ্যে কিন্তু আঙ্গুরের দারুণ একটা ফ্লেভার আছে। খাও মা। তো বন্ধুরা আমার মতো করে আপনারা এভাবে আঙ্গুরের আইসক্রিম বানিয়ে খেয়ে দেখবেন। ফুলে থাকবে? ও ফুল ফুল না মা, ওগুলা সুন্দর আইসক্রিম। খাও বন্ধুরা আমার মতো করে আপনারা এভাবে বাড়িতে আঙ্গুরের আইসক্রিম করে খেয়ে দেখবেন, বাচ্চাদেরকেও দিবেন, তারাও কিন্তু খুব মজা করে খাবে। একদিকে ফলও খাওয়া হবে আবার আইসক্রিমও খাওয়া হবে তৃপ্তি করে। তো ভিডিও কেমন লেগেছে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য সবাইকে অনুরোধ রইল। আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অন্যদিন নতুন আরও একটি রেসিপি নিয়ে। টাটা করে দাও বন্ধুদেরকে।